আচ্ছা, আসুন আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর দারুণ একটা জিনিস প্র্যাকটিস করি। তো গতকাল আমি পত্রিকা থেকে এই একটা সেন্টেন্স নিছি। তো আমার মনে হইলো যে এই একটা সেন্টেন্স দ্বারা আসলে অনেক কিছু শেখা সম্ভব। হ্যাঁ, তো সেন্টেন্সটা একবার পড়ি। যে এখানে লেখা যে দেশের কৌশলগত 4টি খাতে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নেওয়া হবে যাতে ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে পারে। আবার পড়ি, দেশের কৌশলগত 4টি খাতে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নেওয়া হবে যাতে ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে পারে। ওকে, তো এই সেন্টেন্সটার যদি আমাকে ট্রান্সলেশন করতে হয় তাহলে আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো কোন জিনিসগুলো একটু খেয়াল করি। ওকে, সো আমরা সর্বপ্রথম যাব হচ্ছে, আপনারা বাংলায় পড়ছেন যে বাক্য বাক্য কয় প্রকার? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, তাই না? তো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কোন বাক্য। এটা অবশ্যই সরল বাক্য না, এটা কি? জটিল বাক্য। কেন? এই যে যাতে শব্দটা আছে, কি শব্দটা আছে? যাতে। কারণ আমরা কি বলছি? যাতে, যা, তা, সে, যে, সে, ঠিক আছে? তো এই টাইপের জিনিস থাকলে আমরা সেটাকে বলি হচ্ছে জটিল বাক্য। এখন আপনি যদি জটিল বাক্যের ভালো করে পড়ে থাকেন বা কমপ্লেক্স সেন্টেন্স পড়ে থাকেন, বাংলা ইংলিশ দুইটাই সেম। হ্যাঁ, তো আপনি যদি জটিল বাক্য পড়ে থাকেন তাহলে ওখানে পড়ে থাকবেন যে একটা থাকে হচ্ছে স্বাধীন বাক্য বা প্রধান খণ্ডবাক্য, আর একটা থাকে হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য বা সাবঅর্ডিনেট ক্লোজ। তাইলে একটা থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা থাকে সাবঅর্ডিনেট ক্লোজ, তাই না? তো এই বাক্যে আমরা আসলে খুঁজে বের করব যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর কোনটা ডিপেন্ডেন্ট ক্লোজ। তো দেখেন, দেশের কৌশলগত 4টি খাতে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নেওয়া হবে। সো এতটুকু দ্বারা কিন্তু সেন্টেন্স কমপ্লিট। ওকে, তাহলে এটাকে আমি বলতে পারি কি, এই দেশের কৌশলগত 4টি খাতে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নেওয়া হবে, এতটুকু একটা প্রিন্সিপাল ক্লোজ। আর এই যাতে ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে পারে, এটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য বা সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, তো ক্লোজ মানে আমরা কিন্তু এর আগে পড়ছি যে ক্লোজ মানে হচ্ছে কি, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, তাইলে আমি প্রথমে এই ইন্ডিপেন্ডেন্ট যে ক্লোজটা আছে এই ক্লোজ থেকে আগে ভার্ব বের করব বা ফাইনাইট ভার্ব বের করব। তো ফাইনাইট ভার্ব এখানে কি, যে দেশের কৌশলগত 4টি খাতে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নেওয়া হবে। ওকে, এখানে হচ্ছে নেওয়া হবে, তাই না? কি হবে? নেওয়া হবে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, আর এখানে কি, যাতে ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে পারে। ওকে, এখানে লেখা হচ্ছে পেতে পারে, এখানে একটা ফাইনাইট ভার্ব, তাই না? তো আমরা দুইটা ফাইনাইট ভার্ব দুইটা ক্লোজে বা দুইটা খণ্ডবাক্যে পেয়ে গেছি, তাই না? এখানে একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব। ওকে, এবার আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে আগে কি করব? ফাইনাইট ভার্ব খুঁজে বের করব। তো আমরা এখানে একটা ফাইনাইট খুঁজে পাইছি, এখানে একটা ফাইনাইট খুঁজে পাইছি। এটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে সাবঅর্ডিনেট বা আশ্রিত খণ্ডবাক্য, আর প্রথমটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য বা প্রিন্সিপাল ক্লোজ। ওকে, তো ওকে, প্রথমটা আগে আমরা দেখি। যে আমি এখন এখানে জিজ্ঞেস করব যে আমাকে তো প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, তাই না? তো সাবজেক্ট কি হয়? ভার্বকে কে বা কারা দ্বারা কোশ্চেন করলে যেটা হবে সেটাই হচ্ছে সাবজেক্ট। তো দেখেন, দেশের কৌশলগত 4টি খাতে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নেওয়া হবে। এখন আমি জিজ্ঞেস করব যে কে নেবে, কে নেবে পদক্ষেপ? এখানে কোনো অ্যান্সার আছে যে দেশের কৌশলগত 4টি খাতে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নেওয়া হবে, কে নেবে লেখা আছে? নাই। তার মানে কি, এই এই ক্লোজটাতে কোনো সাবজেক্ট নাই। সো আমরা বলছি যে যেই ক্লোজটাতে সাবজেক্ট নাই সেই ক্লোজটা আমরা প্যাসিভে করব। এর আগেই বলছিলাম অ্যাক্টিভ আর প্যাসিভ। তো এখানে যেহেতু কে নেবে লেখা নাই, তাহলে আমরা জিজ্ঞেস করবো এবার কি নেবে। কি নেবে? অবজেক্ট খুঁজে বের করবো। কারণ কি, প্যাসিভে আমরা অবজেক্টকে সাবজেক্ট করি। সো অবজেক্ট এখানে কি নেওয়া হবে? কি নেওয়া হবে? এই যে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টকে আমরা এখন সাবজেক্ট করব প্যাসিভ অনুসারে। সো প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপের ইংলিশ কি হবে? নেসেসারি পলিসি স্টেপস। ওকে, সো আমরা লিখছি যে নেসেসারি পলিসি স্টেপস। ওকে, আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করে নিছি। এইবার এটা কোন টেন্স? নেওয়া হবে, তাই না? নেওয়া হবে। সো এটা হবে, ব বে বাম এগুলো আছে, তার মানে কি এটা ফিউচার ইনডিফিনিট। সো ফিউচার ইনডিফিনিটের প্যাসিভের রুলস কি, এগুলো আমরা আগেও করছি।
সো এখানে দেখেন, আমি এখানে কলম দিয়ে রাখছিলাম ওটা, এই যে এখানে দেখেন যে অ্যাক্টিভ আর প্যাসিভের রুলস। সো অ্যাক্টিভ আর প্যাসিভে ফিউচার ইনডিফিনিটে কি হয়, এই যে প্যাসিভে হয় হচ্ছে অবজেক্ট আগে আনতে হবে, তারপর শ্যাল বি অথবা উইল বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ওকে, তা আমরা সেটাই ফলো করব। ওকে, সো এখানে আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করছি, এরপর হচ্ছে শ্যাল বি আর উইল বি। তো এর সাথে কি যাবে, উইল বি আমরা বেশি এখন ইউজ করি, সো উইল বি। সো আমরা লিখে দিলাম নেসেসারি পলিসি স্টেপস উইল বি, নেওয়ার ইংলিশ কি, টেক, টেক মানে নেওয়া, তাই না? তাহলে এর কি করব, পাস্ট পার্টিসিপল করব, সো টেকেন। সো নেসেসারি পলিসি স্টেপস উইল বি টেকেন, উইল বি টেকেন। এবার কি, কোথায় নেওয়া হবে, দেশের কৌশলগত 4টি খাতে। তাহলে এবার বাকিটুকু এখানে বসাইতে হবে, যে দেশের কৌশলগত, তার মানে কি ইন দা কোথায়, কান্ট্রিজ, in the countries for strategic sectors। তাহলে আমরা লিখে ফেললাম না যে নেসেসারি পলিসি। আমরা প্রথমে কি ফাইনাইট ভার্ব খুঁজে বের করছিলাম, ফাইনাইট ভার্বকে কে দ্বারা কোশ্চেন করছি, সাবজেক্ট নাই, যেহেতু সাবজেক্ট নাই তখন আমাকে অবজেক্ট ধরেই করতে হবে, আর অবজেক্ট ধরে কোন সেন্টেন্স করি আমরা, প্যাসিভ সেন্টেন্স করি, ক্লিয়ার? সো কে নেবে, সাবজেক্ট নাই, সো কি নেবে, প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ। সো অবজেক্ট যেহেতু আছে তাহলে অবজেক্টকে আমি সাবজেক্ট করে নিলাম প্যাসিভের মতো করে, ঠিক আছে? যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে প্যাসিভের ফিউচার ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী হবে। সো এইটুকু হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করছি, নেসেসারি পলিসি স্টেপস, টেন্স অনুযায়ী শ্যাল বি উইল বি, তারপর ভার্বের V3, এরপরে বাকিটুকু যে কোথায় নেবে, ইন দ্য কান্ট্রিজ ফর স্ট্র্যাটেজিক সেক্টর, মানে দেশের কৌশল। ওকে, এরপরে আমরা আসবো পরেরটাতে। এরপরে কি, যাতে, জাতের ইংলিশ কি, সো দ্যাট, সো দ্যাট, যাতে বসাইলাম, এটা হচ্ছে কনজাংশন হিসেবে আমরা বসাই দিলাম। ওকে, যাতে। এবার সেম ভাবে আমরা এই বাক্যেও একটা কি পাইছি, ফাইনাইট ভার্ব পাইছি। তো এই ফাইনাইট ভার্বকে আমরা কে দ্বারা কোশ্চেন করব, তাইলে যেটা পাবো সেটা কি, কে বা কারা দ্বারা কোশ্চেন করলে সাবজেক্ট পাবো। তো দেখি, ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে পারে, কে পাবে, এই যে কোশ্চেন করলে এবার অ্যান্সার আছে যে ব্যবসায়ীরা পাবে, কারা পাবে, ব্যবসায়ীরা পেতে পারে, তাই না? তাহলে এখানে সাবজেক্ট আছে কি, ব্যবসায়ীরা। সো আমি এখানে লিখতে পারি যে বিজনেসম্যান, সো দ্যাট বিজনেস, ব্যবসায়ীরা যেহেতু তাহলে বিজনেসম্যান, হ্যাঁ, প্লুরাল। সো দ্যাট বিজনেসম্যান কি পেতে পারে, তাই না? সো বিজনেস পারার ইংলিশ কি, ক্যান, তাই না? এগুলো আমরা কি মোডাল দিয়ে করি, ক্যান। সো বিজনেসম্যান ক্যান পাওয়ার ইংলিশ গেট। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা গেট ইউজ করতে পারি, আপনার যেটা ইচ্ছা সেটা বলবেন, যেহেতু এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাই। সো গেট ইউজ করতে পারি আমরা, অ্যাভেইল অফ ইউজ করতে পারি, অ্যাক্সেস, এটা আপনার যা ইচ্ছা আপনি তাই ইউজ করবেন, হ্যাঁ, যত ভোকাবুলারি জানবেন তত বেশি জানবেন। সো ক্যান গেট, বা এখানে অ্যাভেইল অফ বসাইতে পারেন, অথবা অ্যাক্সেস বসাইতে পারেন, ঠিক আছে, আপনার যা ইচ্ছা, যে ক্যান গেট বা ক্যান অ্যাভেইল অফ, ক্যান অ্যাক্সেস কি পাবে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। তাহলে কি, ভ্যারিয়াস অপরচুনিটি বলতে পারেন, ভ্যারিয়াস অপরচুনিটিস বলতে পারেন, ভ্যারিয়াস ফ্যাসিলিটিস বলতে পারেন, ঠিক আছে, যা ইচ্ছা তাই বলতে পারেন। সো ক্যান গেট অর অ্যাভেল অফ বা অ্যাক্সেস ভ্যারিয়াস অপরচুনিটিস, কোথায় পাবে, আন্তর্জাতিক বাজারে, ইন ইন্টারন্যাশনাল মার্কেট। একটা করে কোশ্চেন করবেন আর একটা করে অ্যান্সার এখানে লিখবেন, ইন্টারন্যাশনাল মার্কেট। তাহলে আমরা পুরো সেন্টেন্সটার ট্রান্সলেশন কি করলাম, নেসেসারি পলিসি স্টেপস উইল বি টেকেন ইন দ্য countries for strategic sectors so that businessmen can get or avail of or access various opportunities in international market.
তো এই সেন্টেন্সটা কেন আমি বেছে নিছি, যেখানে একটা সেন্টেন্স আছে প্যাসিভে আর একটা সেন্টেন্স এইটা হচ্ছে অ্যাক্টিভে। সো এখান থেকে অ্যাক্টিভ প্যাসিভ দুইটাই আমরা শিখতে পারি যে বাংলা অ্যাক্টিভ, বাংলা কোনো অ্যাক্টিভ সেন্টেন্স বা বাংলা কোনো প্যাসিভ সেন্টেন্সকে কিভাবে ট্রান্সলেশন করা যায়। আবার এটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা বড় ট্রান্সলেশন। সো আপনি বড় বড় ট্রান্সলেশনের ক্ষেত্রে এই মেথডগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ।